আসসালামু আলাইকুম। বিডি পেটস অ্যান্ড অ্যানিমেলসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন সময় ঘড়িতে 9:05। তো আমি বরাবরের মতো রাতে খামারটা দেখার জন্য আসি যে মুরগিগুলোর কী অবস্থা। তো এই সময় একটা সমস্যা আবার চোখে পড়ে, তো সেজন্য ভিডিওটা করা। ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে, যদি আপনাদের কারো এই সমস্যাটা হয়ে থাকে তাহলে এর থেকে আপনারা প্রতিকার করতে পারবেন। বরাবর এসে আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি সাধারণত এই লাস্ট সময়ে সারাদিন পরে যখন খামারে আসি, লাস্ট 9টা কখনো বা 10টার দিকে, তখন আমি যে জিনিসটা করি সেটা হচ্ছে প্রত্যেকটা মুরগিকে ভালো করে দেখি। যেমন ধরেন যে আমি দেখতেছি এই যে কোনোটার কোনো বিহেভিয়ারের মধ্যে বা তার আচরণের মধ্যে কোনো পার্থক্য যদি দেখতে পাই বা সন্দেহজনক যদি কিছু আমার চোখে পড়ে, তখন সেটার দিকে আমি একটু এখানে যে লেয়ার মুরগিগুলো, এগুলো ওরা গরমটা একটু বেশি সার্ভাইভ করতে পারে না। দেখা যায় যে গরম হলে অনেক বেশি হাঁপায়। দেখেন এখন যে ওরা হাঁপাচ্ছে, কিন্তু ওদের কিন্তু আমি একটু আগে এই যে বেশি 2 মিনিট আগে আমি ওদের পানি দিই শরীরে। এই যে পালগুলো কিন্তু ভিজা, প্রত্যেকটারই ভিজা। ওই দুটার থেমে গেছে ঠান্ডা মোটামুটি, বাট ও এখন একটু হাঁপাচ্ছে। ওকে একটু পরে আমি একটা কাজ করব। আর এই যে এখানে একটা, আর এখানে একটা ফার্মি মুরগি। তো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে ওর বিহেভিয়ারটা বা ওর যে আচরণটা, এখানে যে যতগুলো মুরগি ছিল সবার থেকে একটু ডিফারেন্ট। দেখেন ও হাঁপাচ্ছে, এবং প্লাস কি ওর যে দাঁড়ানোর যে ধরনটা সেটা কিন্তু টোটালি ভিন্ন। মানে মনে হচ্ছে যেন ও খুব কষ্ট করে দাঁড়িয়ে আছে, এরকম একটা বিষয়। মানে ও যে আপনার স্ট্রোক করছে মুরগিটা, ঠিক আছে। তো আমি জাস্ট ধরতে পারছি দেখে এখন ওকে জাস্ট আমি যে এখানে পানি নিয়েছি, আমি এই পানি গোসল করাবো। গোসল করার পর এখন আমি দেখাই যে এখন রাত আপনার 9:10 মতো বাজে। এখন আপনার দেখেন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন আছে, 31.3 ডিগ্রি সেলসিয়াস। আমি কিন্তু এই যে দেখেন, এটা কিন্তু এই যে জাস্ট এখানে লাগানো, ঠিক আছে, টিন থেকে একটু দূরে আমি এইখানে লাগিয়ে রেখেছি। টেম্পারেচার শো করতেছে আপনার 31.3, 31.4 এরকম। হ্যাঁ, এখন বাজে 9টা। এই সময় যদি এত টেম্পারেচার, তো ভাবতে পারছেন যে দিনে কত টেম্পারেচার ছিল। আর কয়েকদিন ধরে কিন্তু ভালোই টেম্পারেচার পড়তেছে, মানে গরম পড়তেছে। কালকে আগের দিন যদি একটু বৃষ্টি হয়েছিল, বাট ওভারঅল বলতে গেলে যে গরমটা অনেক বেশি পড়তেছে, যার কারণে দেখা যাচ্ছে অনেকেরই মুরগি আপনার হিট স্ট্রোক করতেছে। যদি আমি এখানে ফ্যান লাগিয়েছি, তারপর দেখা যাচ্ছে যে এই ফ্যানে ওদের কাজ করতেছে না। কারণ যে আর এখানে আমার একটা ভুল যে আমি টিনের নিচে কোনো ফুয়েল দেইনি। ফয়েল না দেওয়ার কারণ ফ্যানের বাতাসটা তাপটা আরও বেশি করে শোষণ করে নিয়ে আসে, যে টিনের যে তাপটা থাকে। এই কারণে দেখা যায় যে ওদের যদি আমি দুপুরের দিকে স্যালাড পানি দেই, কখনো কখনো দেখা যাচ্ছে আপনার যে লেবু শরবত দেই, কখনো কখনো গ্লুকোজ দেই, তারপর দেখা যাচ্ছে যে ওদের শরীরে যে গরমটা এটা তীব্র মাত্রায় বেড়ে যায়। যেমন দেখেন এখানে মুরগিগুলো কিন্তু মোটামুটি স্বাভাবিক, বাট ও কত নিচে, একবারই বলতে গেলে একবারই নিচে। তারপরে ওর প্রবলেমটা দেখা দিচ্ছে। আর খামারের মধ্যে নতুন কিছু আপডেট ছিল যে প্রত্যেকটা মুরগিকে আমি আলাদা করে দিয়েছি পার্টিশন দিয়ে, এই যেরকম পার্টিশনগুলো দিয়ে। হ্যাঁ, মোরগ আলাদা, মুরগিগুলো আলাদা। আর ফার্মিগুলো যদিও আমি এখানে রেখেছিলাম 6টাকে 3 তাকের মধ্যে, বাট ওদের যে হাইটটা, এখানে হচ্ছিল না। কারণ এখানে দেখা যাচ্ছে কি ওরা পূজা হয়ে থাকতো। এই দেশি মুরগিগুলোর জন্য কিন্তু হাইট পারফেক্ট, বাট ওরা যেহেতু একটু লম্বা টাইপের মুরগি, তার কারণ দেখা যাচ্ছে যে ওদের হাইটে হচ্ছিল না, যার কারণে আমি জায়গাটা চেঞ্জ করে দিই। তো আমি ওকে গোসল করাই, গোসল করানোর পর আপনাদের সাথে আবার ফিরে আসতেছি। আপনারা শুধু দেখেন যে আমি ওকে যে পানিতে ভিজালাম, গোসল করাচ্ছি, দেখেন ও কতটা কমফোর্ট ফিল করলে ও এখানে চুপচাপ বসে থাকে একবারে এই পানিটার মধ্যে চুপচাপ বসে। দ্যাট মিনস ওর ভালো লাগতেছে। আমি ওকে এখানে মিনিমাম 10 মিনিটের মতো এইভাবে রাখবো। তো ওকে যে গোসল করানো শেষ করলাম, দেখেন ও কিন্তু এখন বর্তমানে হাঁপাচ্ছে না। আর ওর যে দাঁড়ানোর যে এটাও কিন্তু মোটামুটি এখন ঠিক, যদিও পুরোপুরি সম্পূর্ণ সুস্থ এখনও হয় নাই,
বাট ও যে এখন একটু সুস্থ স্বাভাবিক ফিল করতেছে আগের তুলনায়। দেখেন আগে কিন্তু ও হাঁপাচ্ছিল, কন্টিনিউয়াসলি হাঁপাচ্ছিল, বাট এখন কিন্তু ওর এটা হচ্ছে না। আর এখানে হচ্ছে এই যে লেয়ারের মধ্যে হচ্ছে আপনার এই যে এটা বেশি একটু ইয়ে হয়ে গেছিলো লাল মুরগিটা, যার কারণে ওকে একটু সামান্য একটু হালকা গোসল করে দিই। বাকি দুটো হচ্ছে ওদেরকে স্প্রে করেছিলাম, স্প্রে করার পর দেখলাম যে হ্যাঁ ওরা মোটামুটি একটু ঠান্ডা, মানে শরীরে ঠান্ডা হওয়ার কারণে দেখা যাচ্ছে কিন্তু এখানে শরীর চুলকাচ্ছে। বাট ওকে দেখলাম যে ও একটু বেশি পরিমাণে হাঁপাচ্ছিল, যার কারণে ওকে একটু হালকা গোসল করে দিলাম। হ্যাঁ, আবার অতিরিক্ত মাত্রায় আমি গোসলটা করাই নেই, কারণ হচ্ছে এখন যেহেতু রাতের সময় ওয়েদার টেম্পারেচার আস্তে আস্তে কমবে। এখন আপনাদের দেখাই টেম্পারেচার কত। এখন কিন্তু টেম্পারেচার হচ্ছে কত 30.8 ডিগ্রি সেলসিয়াস, তখন কিন্তু ছিল 31। তার মানে কি আপনার হচ্ছে 6 ডিগ্রি কমে গেছে। এখন হচ্ছে কিন্তু রাত যত বাড়বে আস্তে আস্তে টেম্পারেচার দেখা যাবে সম্ভবত গেলে 29 বা 28 এর মধ্যে চলে আসবে টেম্পারেচারটা, এর নিচে হয়তো নামবে না। তো সেজন্যই বললাম যে আমি ওইভাবে গোসল করিনি যাতে ওদের আবার ঠান্ডা লেগে যায়, জাস্ট নর্মালি একটু অল্প একটু গোসল করেছি যাতে ওদের শরীরটা যেন ঠান্ডা লাগে, ওদের যেন যে হাঁপানি ভাবটা বা স্ট্রোক করার যে সম্ভাবনা সেটা যেন কমে যায়। আমি জাস্ট খালি ওরকমভাবেই করিয়েছি। আর পাশাপাশি হচ্ছে কালকে দেখি টিনের মধ্যে অন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করব, কারণ হচ্ছে আমার এখনও ঠিক ওইভাবে বলতে গেলে যে গরম পড়ছে তাও না, গরম মাত্র শুরু হয়েছে। কারণ বছর যত যাবে আস্তে আস্তে পৃথিবীর টেম্পারেচার অনেক বাড়তে থাকবে। এভাবে বলতে গেলে দেখা যাচ্ছে যে এখন আমার এই যে কবুতরের ঘর এখানে আপনার আজকে টেম্পারেচার ছিল হচ্ছে 42 ডিগ্রি। কারণ হচ্ছে আমার উপরে যেহেতু কোনো ইয়ে নেই, গাছপালা নাই, যার কারণে দেখা যাচ্ছে সূর্যের সম্পূর্ণ তাপটা সম্পূর্ণ ও অ্যাবজর্ব করে, যার কারণে এখানে ছিল আজকে 42 ডিগ্রি। আর আমার ঘরে এখানে ছিল হচ্ছে আপনার 39 ডিগ্রির মতো মেবি। হ্যাঁ, কয়েক পার্সেন্ট ডিফারেন্স ছিল, কারণ আমার এখানে উপরে হচ্ছে আপনার গাছপালা আছে এই কারণে। তো এই আপনার কম, এখন তো গরম ওরকম পড়তেছে না, তারপরেও হচ্ছে আমার মুরগি দুইবার, একবার হচ্ছে যে সাদাটা, এই যে সাদা মুরগিটা আপনারা এখন কিন্তু ওকে সম্পূর্ণ সুস্থ দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে কিন্তু ওকে আমি এখানে রেখেছিলাম, রেখে ট্রিটমেন্ট করেছিলাম, আপনাদের একটা ভিডিও দিয়েছি, যারা দেখেন তারা চাইলে দেখে আসতে পারেন, এটা আশা করি আপনাদের জন্য ভালোই হবে। এই মুরগিটা কিন্তু এখন টোটালি সুস্থ। তারপর হচ্ছে এই যে আবার হচ্ছে আবার এই ফার্মি মুরগিটা স্ট্রোক করলো, দেন হচ্ছে আবার এখানে ওটা স্ট্রোক করে নেই, বাট হয়তো করতে পারতো, সময় আমি রিস্ক নিলাম না, আমি ওকে হালকা পাতলা গোসল করে দিলাম। তো আমরা যারা খামারি আছি, যারা হচ্ছে অল্প পরিসরে মুরগি পালি, আবার একটা কথা, আমি যদি এখানে খাঁচায় যেহেতু আবদ্ধ করে পালতেছি, আমার একটা ভার্টিক্যাল খামার, আমি যদি খাঁচা না পেলে যদি আমি ওখানে যে মাটির মধ্যে পালতাম, তাহলে কি হতো, ওরা এই যে বালিগুলো আছে বালির মধ্যে গোসল করতো। আমি দেখি চিন্তা ভাবনা করতেছি যে এই নিচের যে ফাঁকাগুলো আছে ফাঁকাগুলো বন্ধ করে দিয়ে আমি হচ্ছে এখানে একটু বালি বাড়িয়ে দিয়ে এখানে হচ্ছে মুরগিগুলো ছাড়বো দুপুরের দিকে। দেখা যাচ্ছে যে ফার্মিগুলো আজকে ছাড়লাম, কিছুক্ষণ থাকার পর হচ্ছে ওদেরকে আবার ঢুকিয়ে দিয়ে হচ্ছে আমি দেশিগুলো ছাড়লাম এরকমভাবে। তারপর হচ্ছে ফার্মিগুলো যখন ছাড়লাম তখন ফার্মির সাথে ফার্মি মোরগটা এইভাবে, মানে এখানে হচ্ছে আমার দেখা যাচ্ছে যে কিছু মা আছে, ছেলে আছে, তার ঘরে যেন ইনব্রিডিংটা যেন না হয়। হ্যাঁ, ইনব্রিডিংটা যেন না হয়, ক্রস ব্রিড হোক সমস্যা নেই, বাট ইনব্রিডিং যেন না হয়, আমি ওইদিকে খেয়াল রেখে হচ্ছে এই সিস্টেমটা করতে চাচ্ছি। তো সবাই দোয়া করবেন আমার খামারটার জন্য, প্রত্যেকটা মুরগির জন্য সম্পূর্ণ সুস্থ থাকে। দোয়া করে যেন পৃথিবীতে যেখানে যেভাবে মুরগি পালন করতেছেন না কেন, পশু পালন করতেছেন না কেন, সবার জন্য খামারটা সুস্থ থাকে, ভালো থাকে, সেই প্রত্যাশা করে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।